আসসালামু আলাইকুম। শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ এই মুহূর্তে আমি অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট ওয়ানে। তো খুবই দুঃখ ভারাক্রান্ত মনে আমি আজ লাইভে এলাম। কিছুক্ষণ আগে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। তো সেই শিলাবৃষ্টিতে গাছের অনেক ফল অনেক 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 ফল ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ফল ঝরে গেছে। তো আজকে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো। এতদিন ওই ব্যাগে বন্দি ছিল, আসল সৌন্দর্য আমিও আপনাদের সাথে আজকে একসঙ্গে উপভোগ করব। দেখুন একটা ফলের সাইজ এবং কি পরিমাণ ওয়েট হতে পারে, সেই সাথে ফলের এক একটা সাইজ। আজকে ফলের সাইজ আপনাদেরকে দেখাবো। আমি এখান থেকে একটা ফল ছিঁড়ব। শুধু একটা নয়, এই বাগানে যতগুলো গাছ আছে এবং যতগুলো ফল আছে, শুধু ফলের সাইজটা দেখবেন। আজ এমন বিগ সাইজের ফল আপনারা ইতোমধ্যে কেউ আপনাদের গাছে ফলাতে পেরেছেন কিনা আমার জানা নেই, তবে আমি আলহামদুলিল্লাহ আমি সফল। দেখুন কি কালার। যদিও আমি ফল থিনিং করিনি, যদি করতাম দেখুন কি পরিমাণ টাইট। যদি ফল আমি থিনিং করতাম তাইলে সাইজটা আরও অনেক বড় হতো। যদিও এখনও পরিপক্ক হয়নি, আমার ব্যাগটা খুলে ফেলা লাগছে। শুধুমাত্র ব্যাপক শিলাবৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। আজকে অনেক ফল ঝরে গেছে, আপনাদেরকে সেটাও দেখাবো। অনেক ফল ঝরে গেছে, ইতিমধ্যে আরও অনেকে নিয়ে গেছে, পাতা টাতা সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই বিশাল ফলের মধ্যে একটা মাত্র বীজ, যদিও আমরা সিডলেস করার ওষুধ দিয়েছিলাম, সিডলেসও হয়েছে, তারপরেও সবচাইতে বড় যে ফলটা তার ভিতরে একটা বীজ, তো ছোট্ট একটা বীজ। তো দেখতে পাচ্ছেন কি ফলের সাইজ। আপনাদের আরও দেখাবো, দেখতে থাকুন। এখনও কালার আসে বাকি। আমি চ্যালেঞ্জ করতে পারি 10টা ফল খাওয়ার পরে অনেকের খাওয়ার রুচি হারিয়ে যেতে পারে। এত মিষ্টি, এত সুস্বাদু, আর এত সুন্দর দেখতে, মাশাআল্লাহ। শুধু ফলের সাইজটা দেখুন। আমি চেয়েছিলাম আরও 10 দিন পর আমি এগুলো দেখাবো, প্যাকেটগুলো খুলবো, কিন্তু তার আগেই খুলে ফেলতে হলো। শিলাবৃষ্টিতে অনেক ফল ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ জানি কী করবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমরা অনেক ফল ইতোমধ্যে পেরে ফেলেছি। এগুলো সবই শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে। এগুলো এখনও কালার আসা বাকি। আপনারা ছবিতে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু এক একটা ফলের সাইজ দেখলে যে কেউ মানে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে আঙ্গুর চাষ আমরা করছি, সেই আঙ্গুরের কতটা কোয়ালিটি সম্পন্ন, কতটা মানসম্মত, কতটা বিগ সাইজ হতে পারে আঙ্গুরগুলা। চলুন এদিকে আরও একটি গাছ দেখাই। আমার এখানে যতগুলো গাছ আছে সবগুলো ফলের সাইজ, থোকার সাইজ আপনারা দেখুন। একটা গাছে আসলে 500 থোকা প্রয়োজন হয় না, যদি 200 থোকাও থাকে আপনার 500 থোকার সমান ওয়েট হয়ে যাবে। এটাই তার উদাহরণ। কি চমৎকার কালার এসেছে আর এতটাই মিষ্টি। আমি কয়েকদিন আগে একটা 2-3 দিন আগে আমি একটি ছবি এবং ভিডিও পোস্ট করেছি, সেখানে আমি বাজারের আঙ্গুরকে চ্যালেঞ্জ করেছি। চ্যালেঞ্জ করার কারণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এই যে ফলগুলো ঝরে যাচ্ছে, শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এই যে অনেক ক্ষতি হয়ে গেছে, যদিও এখন সেটা খুব একটা বোঝা যাচ্ছে না। তারপরেও আমরা প্যাকেটগুলো খুলে দিয়েছি। দেখুন কি বিশাল সাইজের ফল, এই যে শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেল। খুবই মিষ্টি, খুবই। ফলের সাইজ আসলে দেখার মতো। যদি কেউ এটা সচক্ষে কিংবা ধরে না দেখতে পারেন, সামনে থেকে না দেখতে পারেন, আমার মনে হয় না কেউ আইডিয়া করতে পারেন। দেখুন কি বিগ সাইজ। এমন ফল আপনাদের কাছে কেউ ফলাতে সক্ষম হয়েছেন কিনা আমি জানি না, আমার চোখে পড়ে না এমন বিগ সাইজের প্রতিটা থোকা। এবং এই গাছটিতে কম করে হলেও 20 কেজির উপরে ফল আছে।
প্রতিটা ফলের সাইজ দেখুন আপনারা, কি বিশাল সাইজ। আলহামদুলিল্লাহ, আমরা যে বাংলাদেশেও এত সুন্দর ফল তৈরি করতে পেরেছি, আমরা খুবই খুশি। এই যে থোকায় আমার অনেক ফল নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেক অনেক ফল নষ্ট হয়েছে। এগুলো এতটাই টাইট, বের করাটাও খুবই মুশকিল। থিনিং করে দিলে ফলটা এত সুন্দর লাগতো, আরও অনেক বড় হতে পারতো। যদিও দরকার নেই, আলহামদুলিল্লাহ, এর চেয়ে বেশি কখনো আমরা স্বপ্নেও দেখিনি, আশাও করিনি, সেটাই আমাদের দেশে হয়েছে। এমন চমৎকার কালার আসতো আরও 10 দিন রাখতে পারলে। এই যে দেখছেন ঝরে গেছে। আশা করি বুঝতে পারছেন যে ফলের সাইজটা কেমন। অনেকে জানতে চেয়েছিলেন ফলের পাশে 5 টাকার কয়েন রাখার কারণ কি। কারণ এইটাই যে একটা ফল দিয়ে একটা 5 টাকার কয়েনকে ঢেকে ফেলা যায়, এবং একটা 5 টাকার কয়েনের চেয়েও বিশাল সাইজ, তো এই জন্যই রাখা ছিল। ফলগুলো দেখলে মন ভরে যায়, তবে আজকে শিলাবৃষ্টিতে যে ক্ষতি হয়ে গেল খুবই খারাপ লাগছে। আল্লাহ জানে কত ফল নষ্ট হবে, এখনই ততটা বোঝা যাচ্ছে না। অনেক ফল ফেটে আছে, এই যে এখানে উপরে। আমরা মাত্রই প্যাকেটগুলো খুললাম। এমন সাইজের ফল আশা করি আপনারা এখন বাজারেও দেখতে পাবেন না। দেখুন, এগুলা কিন্তু বাংলাদেশে কি সাইজ ফলের। চলুন আরো কিছু গাছ দেখাই আপনাদেরকে। না, ইন্ডিয়ায় বললে তো বিশ্বাস করবে মানুষ। এই যে একটা থোকা দেখুন, এটা কম করে হলেও 1 কেজি হবে, হতেই হবে। এই যে ফল নষ্ট হয়ে আছে। আশা করি বুঝতে পারছেন কি পরিমাণ ফল আছে গাছে। সাইজটা দেখুন, কি বিশাল সাইজ। আপনি এডিট করে সাইজ বাড়াই দিয়েছেন? হ্যাঁ, আমি তো এডিট করছি। কালার দেখুন কি চমৎকার। আরও কয়েকদিন রাখা গেলে প্রতিটা ফলেরই ঠিক এমনই কালার আসতো, কিন্তু তার আগেই শিলাবৃষ্টিতে একটা ক্ষতি হয়ে গেল। আরও অনেক বেশি ক্ষতি হতে পারত। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগের উপর তো আমাদের আর কিছু করার নাই। ইনশাল্লাহ আগামী বছর আমরা মাচার উপরে আর একটা শেড দেওয়ার ব্যবস্থা করব। দেখতে পাচ্ছেন কতগুলো ফল নষ্ট হয়েছে, সবই শিলাবৃষ্টিতে। এই যে আবুজাইদ, এই ফলগুলো সব ছিঁড়ে ফেলা। এই যে এখন বোঝা যাচ্ছে যেগুলো ফেটে আছে, এই যে উপরে, এগুলো সব তুলে ফেলা। এইদিকে আরও একটা গাছ আছে, আপনাদেরকে দেখাই। যদি এই মুহূর্তে কেউ যশোরের আশেপাশে থাকেন, চলে আসেন, ফল খেতে পারবেন ইচ্ছা মতো। আমি এখন আমার আঙ্গুর প্রজেক্ট 1-এ আছি, যশোর জেলা চূড়ামনকাঠি বাজার, দৌলতদিহি গ্রাম। যদিও ফলে কিছুটা দাগ আছে, ওইটা কোনো বিষয় না। কালার আসার পরে সেটা ওইভাবে বোঝা যায় না। সাইজটাই আমি মূলত দেখানোর, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বিশাল সাইজের হতে পারে। এই যে আমার গাছটার বয়স 2.5 বছর প্লাস, 3 বছর রানিং। তো এটাই বোঝা যায় যে গাছের বয়স বাড়ার সাথে সাথে আঙ্গুর ফলের সাইজ, থোকার সাইজ, মিষ্টতা সব কিছুই বাড়ে, সব কিছুই বাড়ে। আমার বিশ্বাস আমরা যদি বাংলাদেশে এমন আঙ্গুর চাষ করতে পারি, উৎপাদন করতে পারি, যারা যে সমস্ত দেশ আঙ্গুর রপ্তানি করে, আমার মনে হয় তারা দেখেও অবাক হয়ে যাবে যে বাংলাদেশের মাটিতে এই সাইজের আঙ্গুর চাষ সম্ভব। সেই সাথে সিডলেস, কালারফুল এবং দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। কোন দিক দিয়ে কম আছে বলেন? একটা আঙ্গুরের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবগুলোই এর মধ্যে আছে।
সবগুলোই আছে। যদিও একটু প্রাকৃতিক দুর্যোগ বেশি, তো সেই হিসাবে আমাদেরকে আগাম প্রুনিং সহ আরও একটু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার, তাহলে এগুলা এড়িয়ে চলা সম্ভব। আমি গত 3-4 দিন আগে অনেক ফল হারভেস্ট করেছি, আপনাদেরকে ছবিতে দেখিয়েছিলাম। আর আজকে শিলাবৃষ্টিতে অসংখ্য ফল নষ্ট হয়েছে, অসংখ্য অসংখ্য ফল নষ্ট হয়ে গেছে। ফল সব ফেটে গেছে যেখানে যেখানে শিল পড়ছে। এক একটা শিলের সাইজ ছিল ব্যাপক। দেখতে পাচ্ছেন কি পরিমাণ পড়ে আছে আঙ্গুর। এগুলো শিলাবৃষ্টিতে সবই ঝরে গেছে। তো ঝড়ের দিন আমরা আম কুড়াতাম, আজকে আমরা এসেছি আঙ্গুর কুড়াতে। অনেক ফল নষ্ট হয়ে গেল। যাই হোক, পরিশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশে আঙ্গুর চাষ সম্ভব। আঙ্গুর চাষ নিয়ে কোনো দ্বিমত নেই। আঙ্গুরের কালার, সাইজ, মিষ্টতা, সিডলেস সব দিক দিয়ে পারফেক্ট, নির্দ্বিধায় করা যায়। আপনাদের শিলের সাইজটা একটু বোঝানোর জন্য আমার ড্রাগন গাছগুলো দেখাবো। দেখুন, দেখলে কিছুটা হয়তো আইডিয়া পাবেন। এই দেখুন, শিল পড়ে কি অবস্থা হয়েছে, কি বিশাল সাইজ ছিল। শিলাবৃষ্টিতে এই দেখুন ফলটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো আমার আঙ্গুর বাগানের বেড়ার সাথে আমি ড্রাগন গাছও লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ এখন ফুল চলে এসেছে। তবে এই মুহূর্তে গাছগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে একটু দেখাতে মন চাইলো তাই দেখাইলাম। আঙ্গুর চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। যারা বলেন আঙ্গুর ফল টক, আমার মনে হয় তারা কখনো চেষ্টাই করে দেখেননি। যদি কখনো সম্ভব হয় কয়েকটা বাগান ভিজিট করেন, আশা করি আপনাদের ধারণা পাল্টে যাবে। এতটুকু বলতে পারি, বাজারে যে আঙ্গুর বিক্রি হচ্ছে এই মুহূর্তে সেটার চেয়েও মিষ্টি, সেটার চেয়েও সাইজে বড়, কালারফুল, সব দিক দিয়ে নাম্বার 1। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।